ফেলে দেওয়ার মতো অংশ দিয়ে এত মজার ভর্তা তৈরি করা যায় তা না বানালেই বুঝতে পারবেন না। চিংড়ি মাছের মাথা আর লাউয়ের কোষা দিয়ে এইরকম যে এত মজার ভর্তা, যা না বানালে আপনি একদমই বুঝবেন না। সাদা ভাতের সঙ্গে একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ভাতের সাথে এইরকম ভর্তা হলে আর কিছুই প্রয়োজন নাই। আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি কিছু চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি, যেগুলো আমরা ফেলে দিই। এভাবে করে মাথাটা নিয়ে নিবেন। মাথাটা নেওয়ার পর এখানে মাথার যে অংশ রয়েছে এই খোসাটা ফেলে দিবেন। চিংড়ি মাছের মাথা থেকে এই খোসাটা ভালো করে ফেলে দিবেন আর চোখের অংশটাও ফেলে দিবেন। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে মাথাটা পরিষ্কার করে নিয়েছি। মাথাগুলা পরিষ্কার করে নেওয়ার পর এবার ভালো পরিষ্কার পানি দিয়ে এগুলাকে ধুয়ে নিবেন। ধুয়ে নেওয়ার পর আমার এখানে ১ কাপের মতো চিংড়ি মাছের মাথা হয়েছে। এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে আমি একটু তেলে ফ্রাই করব। তাই আমি এটাকে ফ্রাই করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে এই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এই চিংড়ি মাছের মাথাগুলোকে একটু ফ্রাই করে নেবেন। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাই এগুলো একটু শুকিয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ব্লেন্ডার জারে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছের মাথাগুলোর সাথে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লাউয়ের খোসা। আমি একটি বড় সাইজের লাউ নিয়ে নিলাম। এই লাউটাকে একদম ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকার ময়লা না থাকে। লাউটাকে ধুয়ে নেওয়ার পর এই লাউ থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে নিলাম। পানিতে এই লাউগুলা সেদ্ধ করে নিব। এর মধ্যে আমি ৪ থেকে ৫টি কাঁচামরিচ দিয়ে দিলাম। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। পানির সাথে ভালো করে লাউর খোসাটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিব। এবার চিংড়ি মাছের মাথার সাথে দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিব। আমি ব্লেন্ডার জার ইউজ করেছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি এইভাবে করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করব। যে ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম ওখানে আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ২ থেকে ৩ টা মতো আমি শুকনা মরিচকে একদম কাঁচি দিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম। ৫ থেকে ৬ টি মতো আমি রসুনের কোয়াকে স্লাইস করে দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্বাদ মতো দিতে পারেন। এবার পেঁয়াজকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন তেলের সাথে হালকা ভেজে আসলে এখানে আমি বেটে রাখা সে চিংড়ি মাছের মাথা আর লাউয়ের কুসা বাটাটা দিয়ে দিলাম। বাটাটি দেওয়ার পর এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটাকে রান্না করে নিতে হবে। যখন একদম একটু আটালো হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এই ভর্তাটা খেতে যে এত অসাধারণ হয়েছে আপনারা না বানালে না খেলে একদমই বুঝবেন না। কেউ না জানলে বুঝতেই পারবে না এখানে যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এই ভর্তাটা নাড়তে নাড়তে যখন প্যানের গায়ে ছেড়ে দিয়ে আসছে তখনই এখানের মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার শীতের দুপুরে সাদা ভাতের সাথে খাওয়ার জন্য মজাদার ভর্তা। কত সহজে ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে উঠিয়ে রাখবো। এই মজাদার ভর্তা একবার খেলে বুঝতে পারবেন ফেলে দেওয়া জিনিসে যে এতটা সুস্বাদু হতে পারে। গরম ভাতের সাথে একবার হলেও পরিবেশন করবেন, পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।